কদিন আগেই একটা ক্লোজ ফ্রেন্ডের বিয়ে গেল, তোমরা দেখতেই পেয়েছো সমস্ত ভিডিওগুলো। তো অনেকগুলো সাজুগুজের ইভেন্ট ছিল, কিন্তু একটাও গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ইভেন এতটাই তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে, আর বাড়িতে ফ্রেন্ডসরাও ছিল, তো সব কিছুর মধ্যে আর হয়ে ওঠেনি। তো আজকেও একটা বিয়ে বাড়ি আছে, ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই। তো ফার্স্টেই চুলের কার্লটা সেরে নিলাম। কার্ল করতে আমার যে কী ভালো লাগে, আমি যে কী মজা পাই সেটা আমিও নিজে জানি না। তো আমি এই ড্রেসটা যে পরেছি, এটা তোমরা আগেও দেখেছো, এটা আমি পুজোর সময় পরেছিলাম। এটা আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম, একটা ক্রপ টপ আর তার সাথে স্কার্ট, দেখতে অনেকটা লেহেঙ্গার মতো, আর এর সাথে কিন্তু দুপাট্টাও আছে। এখন আমি কি মাখছি বলো তো, এই ল্যাকমি স্ট্রোব ক্রিমটা। এটা আমি এক সপ্তাহ আগে নাইকা থেকে নিয়েছি। দেখো, এটা ইউজ করার সাথে সাথেই যে জায়গাগুলো ইউজ করছি কতটা সুন্দর গ্লো দিচ্ছে। মেকআপ করার আগে বা ফাউন্ডেশনের সাথে মিক্স করে যদি এটা মাখা যায়, আমার মনে হয় বেশ গ্লোই হবে মেকআপটা। আমার তো প্রোডাক্টটা ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখো আমি ফাউন্ডেশন মাখা স্টার্ট করলাম। পুরো ভূতনির মতো দেখাচ্ছে না আমাকে, পুরো ঠোঁটগুলো সাদা সাদা হয়ে গেছে। যখন মেকআপ করি মাঝে মাঝে নিজেকে দেখলেই ভয় পেয়ে যাই। তো এই সাদা ভ্যাট ভ্যাটে ভাবটাকে কমানোর জন্য একটু ডার্ক করে কাজল দিয়ে নিলাম। আর ব্লাশ তো আমার ফেভারিট, যতই ঘষি মনে হয় গালটা লাল হয়নি, তো একটু বেশি বেশি করে ব্লাশ ঘষে নিলাম। আর নাকটাও একটু লাল করে নিলাম। আর একটা লিপস্টিকও কিনেছি, এটা আমি শেয়ার করেছিলাম। এই লিপস্টিকটার শেডটা কী বলো তো, টাচ অ্যান্ড কি একটা হবে, স্পাইস, হ্যাঁ টাচ অ্যান্ড স্পাইস। এটা মেবলিনের শেড। এটা আমি তোমাদেরকে রিভিউ শেয়ার করেছিলাম, খুব ভালো। এই শেডটা খুব মিষ্টি, এটা কিন্তু রেড নয়, হালকা একটা পিচি পিঙ্ক ব্যাপার আছে। আর এই জুয়েলারিটার অবস্থা খুব খারাপ ছিল, টার্সেলটা ছিঁড়ে গেছিলো, তাই সুমিতকে বললাম গিট পেতে দিতে। আর তারপরে ওকে একে একে ইনস্ট্রাকশন দিতে হচ্ছিলো। ইভেন ইনস্ট্রাকশন না, হাতে ধরিয়ে দিতে হয় কী কী মাখতে হবে। যতই বলে দিই, ঠিক যেদিনকার কোথাও যাবে আমাকে বলে দিতে হবে ও কোনটার পর কোনটা মাখবে, হাতে না ধরিয়ে দিলে উনি মাখবেন না। তো এই যে দুপাট্টাটা আর এই সিঁদুরটা পরার পরে একটু সুমিতকে জিজ্ঞেস করলাম যে আমাকে কেমন লাগছে একটু বলো তো। তো চূড়াগুলো বের করাই ছিল, আগে বিয়েবাড়িতে পরেছিলাম, তো এর সাথেও ভালো যাচ্ছে, তাই চূড়াগুলো পরে নিলাম। উফ বাপরে বাপ, এই চূড়াগুলো পরার সময় না খুব লাগে, এই সাইডগুলো পুরো ধার মতো হয়ে থাকে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, পারফিউম লাগাতে ভুলে গেছিলাম, সেটাও লাগিয়ে নিলাম লাস্টে। না হলে বিয়েবাড়ির আশেপাশের লোকজনকে তো আমার দিকে একটু অ্যাট্রাক্ট হতে হবে, তাই না। সাথে এই গোল্ডেন কালারের পার্সটা বা ক্লাচ বলতে পারো, তার সাথে এই স্যান্ডেলটা। বাস, আমার লুক ওভারঅল কমপ্লিট। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।